চলো, দেরি হয়ে যাচ্ছে। রাকিব, হ্যাঁ বলো। আমার না একজনের সাথে ফিজিক্যাল সম্পর্ক আছে। তুমি এসব কি উল্টাপাল্টা কথা বলতেছো? আমি কোনো উল্টাপাল্টা কথা বলছি না, আমি যা বলছি সত্যিই বলছি। আমি বুঝতেছি না। আচ্ছা, তুমি যদি অন্য কারোর সাথে ফিজিক্যাল রিলেশন রাখো তাহলে আমাকে কেন বিয়ে করলে? কেন? বিয়ের পর কি কেউ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রাখতে পারবে না? আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তোমার মুখে যা আসে তুমি তাই বলতেছো। বিয়ের পরে সবাই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রাখে, আমিও রেখেছি। আর আমি তো অ্যাটলিস্ট তোমাকে সত্যিটা বলছি, তাই না? আচ্ছা, তোমার কি মনে হয় বলো তো, এই সত্যি কথা জানার পর আমি তোমার সাথে থাকবো, তোমার সাথে সংসার করব? হ্যাঁ, থাকবি তো। কারণ আমি যদি সত্যিটা না বলতাম, তোমার কাছে গোপন রাখতাম, তাহলে তো তুমি আমার সাথে থাকতে, কি থাকতে না? ও আচ্ছা, তাই না? আচ্ছা, তুমি এবার আমাকে বলো তো, এই অ্যাফেয়ারটা তোমার কতদিন ধরে চলছে? এই তো 4-5 মাস। কি বলছো তুমি? 4-5 মাস যাবত? অথচ আমি কিছুই বুঝতে পারলাম না। কতটা বিশ্বাস করতাম আমি তোমাকে। বিশ্বাস বিশ্বাস তো আমিও তোমাকে করতাম, তাই না? তাহলে তুমিও তো সব করে বেড়াইছো। এই এই আমি কি করেছি? আমাকে সোজাসুজি বলো তুমি, আমি কি করেছি? আর তোমার কি বলার বাকি আছে? তুমি তো সবকিছু আমাকে বলে দিয়েছো। শোনো, আমি তোমার সাথে সংসার করব না, আমি তোমাকে ডিভোর্স দিব। আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক আমি রাখবো না। তুমি ডিভোর্স লেটারটা তোমার বাসায় পেয়ে যাবে। ডিভোর্স? ডিভোর্স কেন? আমি তো শুধু ফিজিক্যাল রিলেশন রেখেছি, বাট ভালো তো আমি তোমাকেই বাসি, তাই না? তুই যদি আমাকে সত্যি সত্যি ভালোবাসতি না, তাহলে তুই কারোর সাথে অ্যাফেয়ার করতে পারতি না, বাইরের অন্য ছেলের সাথে ফিজিক্যাল রিলেশন করতে পারতি না। আমি আমি শুধু বোকার মতো তোকে ভালোবেসে গিয়েছি। সত্যি কি তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, সত্যি আমি তোকে ভালোবাসি। ভালোবাসো, তাই না? তুমি যদি আমাকে ভালোই বাসো, তাহলে তুমি অন্য কারোর সাথে কিভাবে শুইলে? আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? মুখে যা আসছে তাই বলতেছো। পাগল? আমি এখন পাগল হয়ে গেছি? এটা কি? হ্যাঁ, এটা কি? তুমি যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার নাই করো, তাহলে তোমার পকেট থেকে এটা কিভাবে পড়লো? আরে কি বলতেছো তুমি? আচ্ছা, এটা কোত্থেকে আসলো? এটা তো আমার পকেট থেকে, মানে আমি তো কিছু বুঝতে পারছি না। চোর যখন ধরা পড়ে না, তখন সব চোর না এই সেম ভাবেই কথা বলে যে আমি কিছু জানি না, আমি কিছু করি নাই। আরে কি বলতেছো তুমি? মানে মানে এটা আমার পকেট থেকে পড়ছে? আমি তো এটা সম্পর্কে কিচ্ছু জানি না। বাস, অনেক হয়েছে। এই, তুমি আমাকে কি ডিভোর্স দিবে? আমি তোমাকে ডিভোর্স দিব। আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি এসব কি বলতেছো? বাইরের একটা কি জিনিস পেয়ে আমাকে তুমি এইসব উল্টাপাল্টা কথা বলতেছো। ওই যে ফোন চলে আসছে, মানে যার সাথে থেকে আসছো না, শুয়ে আসছো না, সেই তোমাকে ফোন করেছে। ওঠা ওঠা, রিসিভ করো। হ্যালো, ঠিক আছে, তুই ঠিক সময় ফোন করেছিস, আর না হলে আজকে আমার সবকিছু শেষ হয়ে যেত। আচ্ছা, কিছু না, আমি তোকে এই বিষয়ে পরে বলবো, ঠিক আছে? এখন ফোনটা রাখ, বাই। শুনেছো? নিজের কানেই তো শুনলে, তাই না? আরে অন্তত তুমি তো আমাকে জিজ্ঞেস করতে পারতে, সত্যটা জানার চেষ্টা করতে পারতে যে সত্যটা কি। সরি, ওসব আমি রাগের মাথায় বলেছি তোমাকে। সরি না? তুমি ডিভোর্স পর্যন্ত চলে গেছো। ও যদি আমাকে এখন ফোন না দিত, তাহলে তো আমাদের মধ্যে ডিভোর্স হয়ে যেত। তো কি করবো আমি? হ্যাঁ, আমি তোমার বউ না? আর তুমি জানো না, একজন বউ আর যা কিছু সহ্য করতে পারে, কিন্তু একজন স্বামীর ভাগ বা তার সাথে এমন কিছু এটা কখনো সহ্য করতে পারে না। আমি কি করে সহ্য করবো বলো? বিশ্বাস করতে শিখো। একটা রিলেশনের মধ্যে বিশ্বাস করাটা অনেক জরুরি। আচ্ছা, বললাম তো সরি, ভুল হয়ে গেছে, বাদ দাও না এসব। সরি, ব্যাস, একটা সরিতে কি সবকিছু শেষ হয়ে যায়? এমনিতে দেরি হয়ে গেছে, চলো। আচ্ছা, সরি অ্যাকসেপ্ট করো না। করবো না অ্যাকসেপ্ট? আমি তো তোমাকে সরি বলছি, তাই না? প্লিজ। সরি বললে সবকিছু শেষ হয়ে যায় না? আচ্ছা, আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পর তোমাকে আমি কখনো সন্দেহ করবো না। প্লিজ, আই এম সরি। করবে না তো? একদিনই না। চলো। চলো।